তো হে গাইস, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর টপিকটি হচ্ছে বন্ধুরা কীভাবে এইরকম থাম্বনেল মেক করবেন। আর এইরকম থাম্বনেল মেক করার জন্য আপনাদের একটি অ্যাপ প্রয়োজন হবে, সেটি হচ্ছে পিকচারল্যাব। আর এই পিকচারল্যাব লিঙ্কটি কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর আপনাদের এই থাম্বনেলটি তৈরি করার জন্য যে যে ইমেজটি প্রয়োজন হবে সেটির লিঙ্কও ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। চলুন ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আপনাদের টেক্সট ক্রিয়েট করে নিতে হবে। তো আমি টেক্সট ক্রিয়েট করার জন্য আমি পিকচার ল্যাবে চলে আসলাম। পিকচার ল্যাবে চলে আসার পর একটি টেক্সট দিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিন আমি কীভাবে টেক্সট লিখছি। আর আপনার টপিক অনুযায়ী আপনার কীভাবে টেক্সট লিখবেন সেটিও দেখে নেবেন। টেক্সট লেখার পর আপনারা এটিকে ফন্ট দিয়ে দিবেন। তো আপনারা যদি এরকম ফন্ট চান তাহলে কমেন্টে বলে দেবেন, আমি কমেন্টে একটি লিঙ্ক দিয়ে দেব। আপনারা কমেন্ট করলে কিন্তু আমি এটির ফন্ট দিয়ে দেব। তারপর আপনার ঠিক মিডিলে এটি বসিয়ে নেবেন। তো আমি মিডিলে বসাচ্ছি, আপনারা দেখে নিন। তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে তা ভালো করে দেখে নিন। এটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা দ্বিতীয় টেক্সটটি দিয়ে দিবেন। তো আমি দ্বিতীয় টেক্সটটি দিয়ে দিচ্ছি। তারপর আমি দুটো টেক্সটটি বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা এটিকে কালার দিতে হবে। তো আপনারা নিচে দেখতে পারেন কালার বলে একটি অপশন রয়েছে, এখানে জাস্ট আপনারা গ্রেডিং কালার দিবেন। তো আপনারা যদি গ্রেডিং না ক্রিয়েট করতে পারেন তাহলে কমেন্টে বলে দিবেন। তারপর আমি দেখিয়ে দেবো কীভাবে গ্রেডিং ক্রিয়েট করতে হয়। প্রথম টেক্সটে গ্রেডিং দেওয়ার পর আপনাদের দ্বিতীয় টেক্সটে গ্রেডিং দিয়ে দিবেন। তো গ্রেডিংটা হবে বন্ধুরা হলুদ। তো আপনারা দেখে নিন কীভাবে গ্রেডিংটা দিতে হয়। কাজ হয়ে গেলে বন্ধুরা আপনারা এখানে ক্লিক করে আপনারা দুটোটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা নিচে দেখতে এরকম একটা অপশন ওটাতে ক্লিক করে দেবেন। ওটাতে ক্লিক করার পর দুটি কিন্তু জুড় হয়ে যাবে। জুড় হয়ে যাওয়ার পর আপনাদের এই দুটি কিন্তু কপি করতে হবে। আর এই দুটি কপি করে ঠিক মাঝখানে কিন্তু এটিকে আবার বসিয়ে দিতে হবে। তো আপনারা বসিয়ে দিবেন ঠিক মাঝখানে। মাঝখানে বসানোর পর আপনারা কালার অপশন পাবেন, এখানে কালারটি করে দিবেন ফুল করে দেওয়ার পর এটিকে কালো করে দেবেন। কালো করার পর বের হয়ে আসবেন। তারপরে উপরে এখানে চিহ্ন দেখতে পারবেন, এখানে ক্লিক করার পর আপনার উপরেরটা নিচে নিয়ে যাবেন। তো আমি উপরেরটা নিচে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা এটিকে অ্যাডজাস্ট করে দেবেন, একটু বাঁকা করে দিবেন। তো আমি একটু বাঁকা করে দিচ্ছি, আপনারা দেখে নিন। আমি প্রথমটা কিন্তু লক করে নিলাম। লক করার পর এখানে ক্লিক করে আমি এটিকে কমিয়ে দিলাম। তারপর একটি বাঁকা করে নিলাম। বাঁকা করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি লুক আসছে। এইটুকু কাজ হয়ে গেলে তারপর আপনারা পিএনজিতে কানেক্ট করে নেবেন। তারপর সেভ করে নেবেন গ্যালারিতে। তো বন্ধুরা, আপনারা থাম্বনেলের সাইজ নিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ডটি কালো করে দিবেন। তো আশা করি এইটুকু পারবেন। তারপর উপরে ক্লিক করে আপনারা আপনার ফটো নিতে পারেন বা কোনো ইমেজ নিতে পারেন। তো আমি আমার ফটো নিয়ে নিচ্ছি। তারপর বন্ধুরা আপনারা ঠিক জায়গায় এটিকে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর আপনারা যে টপিকের ভিডিও তৈরি করবেন, যদি কোনো স্ক্রিনশট থাকে তাহলে সেটি আপনারা নিয়ে নেবেন। তো আমি স্ক্রিনশটটি নিয়ে নিচ্ছি। স্ক্রিনশটটি নেওয়ার পর আপনারা ঠিক ভালো করে এটিকে বড় করে নেবেন। বড় করার পর আপনার ঠিক এই পজিশনে কিন্তু আপনারা ঠিক এখানে বসিয়ে নেওয়ার পর আপনারা এখানে ক্লিক করে আপনারা টুবেকের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের এরকম একটি লুক আসবে। তারপর জাস্ট আপনারা যদি বড় হয় তাহলে এটিকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এটিকে অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করার পর এটিকে নক করে দিবেন। তারপর আপনি যে টেক্সটটি ক্রিয়েট করেছিলেন এই টেক্সটটি আপনার গ্যালারিতে নিয়ে নেবেন। টেক্সট নেওয়া হয়ে গেলে এটিকে আপনারা বড় করে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি অ্যাডজাস্ট করছি, আপনারা ঠিক এইভাবে অ্যাডজাস্ট করলে একটি প্রফেশনাল লুক দেবে। বন্ধুরা, আপনারা আবারও এটিকে কিন্তু নক করে নেবেন। নক করার পর আপনাদের আরেকটি ইমেজ কিন্তু আপনাদের নিতে হবে। তো আপনারা এই ইমেজটি নেওয়ার পর আপনার গ্যালারিতে নিয়ে নেবেন। গ্যালারি থেকে
তো আপনারা এই ইমেজটি ঠিকমতো বসিয়ে নেবেন আপনার ব্যাকগ্রাউন্ডের পেছনে। তো আমি ঠিকমতো বসিয়ে নিলাম। তারপর আপনারা জাস্ট এখানে ক্লিক করে কালার করে দিবেন সবুজ। তো আমি কালারটি সবুজ করে দিলাম। তারপর আপনার যদি মনে হয় কালার বেশি হয়ে গেছে তাহলে অপাসিটি একটু কম করে দিবেন। তো আমি অপাসিটি একটু কম করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব প্রফেশনাল একটি লুক হচ্ছে। অলরেডি কাজ কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। তারপর আপনারা এটিকে গ্যালারিতে সেভ করে নেবেন।